সারাটা জীবন শুধু সংসার সংসার সংসার, তাই না? বিয়ের আগে কেমন ছিলে, বিয়ের পর কেমন হলে, এখন কেমন হয়েছে, একটু ছবিটা আয়নায় দেখো। কিসের জন্য? সংসার। ছেলে মেয়েকে মানুষ করতে হবে, ছেলেটাকে বড় ডাক্তার বানাবো, শেষে ওষুধ বিহনে মারা যাবো। হায় রে সাদের সংসার, যে সংসারের জন্য তুমি তিল তিল করে সর্বহারা হয়ে গেলে, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে নিজের সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দিলে, যে সংসারটার জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে ফেললে, সেই সংসার তোমায় কি দিল? লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি। জীবনে অনেক আশা করেছিস, মন ভেবে দেখ, বড় ঘর বড় বাড়ি করলে কত আশা, মনে রে বড় ঘর বড় বাড়ি, পানি ধনি পদম কর রে মপর মপনি ধপা, বড় ঘর বড় বাড়ি রে নিধপা ধাপা রে রে পাপা 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 দাদা দাদা দা পানি নি 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 দাদা 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 রে সনি দা পাপা রে সনি দা পাপা রে সনি দা পা, বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা, রজনী রজনী প্রভাত হলে যেমন পক্ষী ছাড়ে মাশা, সংসার সংসার করি তোর মিছে গেল মন সংসার সংসার করি মিছে গেল, লোচন বলে কি করিলি আস্তে, খুব কথা হচ্ছে কিন্তু এই কটা লোকে এত কথা আওয়াজ হচ্ছে কেন? আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি একবারও বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? অনেক পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে আপনি ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাবধাম, আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়েছেন। এবার ভাবুন তো, যে ভারতবর্ষে দেবতারা সাধনা করে মানুষ হবার জন্য, সেই ভারতবর্ষে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলতে পারি কিন্তু বললে অনেকে গালাগালি দেবে, দরকার নেই। বলবো মানুষ হয়ে কি করেছি? বলবো
নিশি দিশি শুধু পচাল পারিলে, এসে দেশে শুধু পচাল পারি, হরি নাম না বলিলে মুখে, নাম না বলিলে মুখে, মানুষ হইয়া হয় কি করিলে, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলে, দেবা নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, দেবা নেওয়া যদি কিছু না করিলি, তো কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। স্থাবরো বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলোচরা ক্রিমেণ বিরুদ্ধ লক্ষঞ্চ দশলক্ষঞ্চ অণ্ডজা পশূনাং ত্রিশলক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানরা। চতুর্লোকম চ মানব। বুঝে নেওয়া গেল? তাহলে মানুষ হয়ে জীবনে কি করলাম? লোচন বলে কি লোচন বলে কি মন কি করিলি, মানিক ভেবে রাং কুড়ালি, লোচন বলে কি করিলি, মানিক ভেবে রাঙ্কুরালি, যোগ বিয়োগে শূন্য পেলে শেষে যোগ বিয়োগে শূন্য পেলি, দেহখানি হলো বেহাল, সংসার সংসার করি তোর পিছে গেল সংসার গৌরী হরি 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 পিছে গেল। লীলা মাধুর্য আস্বাদন করব, ভাগবত শ্রবণের ফলাফল ওরফে অষ্টভাগ্যের পিতৃ উদ্ধার। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি। একটু ধৈর্য ধরে বসবেন। 28 মাত্রা সোমতাল, এটা করতেই হবে, কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন জুগার হবে না রে, নানা এমন যুগা হবে না রে, যে যুগে একবার বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তো
তোরে ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে নিতাই গৌর হরি 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 ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরে মরে ভাবনে দেশে গোবর ঘরে আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরাবলীলা পুরবলীলা আয়া আয়া ও কি ব্রজ ভাবে ও দায় হো রে আহা মরি ধন্য ধন্য মরি গোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আঘামরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে মরিয়া আঘামরি রে ও কি আঘামরি রে ধন্য ধন্য কলে মরিয়া মরি রে কি আঁকা মরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে
দেখ দেখ ধন্য 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 এই কলি যুগ হরি বল। সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ মধুর হরি নাম সংকীর্তনে হেমা হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে ধার নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম নাই ওগো নামের পরার ধর্ম না যত যাগ যজ্ঞ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত জাগে যোগ করো রে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই এই তো উপাসনা রে এই তো উপাসনা রে এই কলিজীবের উদ্ধারে এই তো উপাসনা রে এই কলি যুগের উদ্ধারে এই তো উপাসনা রে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো যে গো জানিতে পারো গো যে 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 জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো তাই গৌরী হরি হরি চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো কৃতে যথমায়তে বিষ্ণু কৃতে যথয়তে বিষ্ণু ত্রেতায়ং যজতো মখৈ ত্রেতায়ং যজতো মখৈ তাপরে পরিচর্যায়ং দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্হরি সংকীর্তনা কলো তদ হরি সংকীর্তনা ন পরহং ভর্জু সংদিজো সদু কীর্তন দিবুধা পিজো পিবো বিবুধা পিজো दूरजर गिह सिंकल मचनं तद भक्ति ज्योति साध তদ ভক্তি জ্যোতি সাধুনো तुंडे तांडविनी तिंबि तनुते तुंडावली लब्धये তুণ্ডাবলি লব্ধৈ कर्ण कोडे करमिनी घटयते कर्ण बुदेभ्यो ঘটয়তে কর্ণ বুধে चेतो प्रंगन संगिनी राजश्रीहम রাজশ্রী नो जन जनते की अद्भुत अमृतम कृष्ण इति वर्णते কৃষ্ণ ইতি বর্ণোদয়ী প্রথম যে শ্লোকটি বললাম কৃত কৃত মানে সত্য কৃত যদ্রায়াত বিষ্ণু সত্য যুগের মানুষ ধ্যান ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করতেন সত্য যুগে আচ্ছা কলিতে যদি আমরা চেষ্টা করি ভগবানের জন্য ধ্যান করব হবে কেন হবে না হবে নাটা কেন চেষ্টা করলে হবে না
প্রথম কথা, ধ্যান করে ভগবানকে পেতে গেলে সময় লাগে। যেমন 42,000 বছর সাধনা করলেন, ধ্যান করলেন। কে? মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ক্ষীরদের কুলে যার মাটি হইল তনু। কিসের জন্য? ভগবান বললেন, মনু তুই কি নিবি? মনু বললে, আমি তোমার চরণের নপুর হয়ে জন্মাতে চাই। 42,000 বছর। কেন? না, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর, কলিতে 100 বছর, তাও নিজের 40 বাকি 60 ধার করা। তাহলে হবে না? বললে হবে, চেষ্টা করলে, কিন্তু দুটি কারণে কলিতে ধ্যান আপনি করতে পারবেন না। সেই দুটো কারণ কি কি? মা কথা বলো না গো, আস্তে। সারা রাত হরিনাম শুনলে, হরিভক্তি বিলাস বলছে, সারা রাত্রি হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বলে ফেললে 75 ভাগ মহাপাপ হয়। এই জন্য এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হচ্ছে? হিংসা কমে গেছে পাড়ায়? মারামারি বন্ধ হয়ে গেছে? সকাল হলেই তো কলে লাইন, জল দেয়া নিয়ে ঝগড়া। কি হচ্ছে তাহলে? তাহলে ওষুধ কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না না, ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই। বুঝে নেওয়া গেল? কৃত যাত্রায়াত, সত্য যুগে ধ্যান করে হতে। তাহলে কলিতে ধ্যান হবে না কেন? বললে দুটি কারণে কলিতে ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। মা সরস্বতী ধ্যান করলেন কতদিন? প্রথম 12,000 বছর। নারায়ণ গেলেন, সরস্বতী বলুন প্রভু, ক্ষীরদের খুলে তুমি পদ্ম পাতার উপর বসে ধ্যান করছো, কিসের জন্য? বললে, প্রভু আমি একটা জিনিস চাই আপনার কাছে। বলো কি চাও? বলো বলো বলো, বলে বলো কি চাও? ও পাড়ায় কি হাট বসেছে নাকি? বলো কি পেলে খুশি হবে? সরস্বতী বললে, প্রভু আমি তোমার কমল বদনে চুম্বন পেতে চাই। ইস, ছি, 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 ছি। এই ভুল করো না। কেন? আমার বাড়ি বউ আছে, আমার লক্ষ্মী আছে না? লক্ষ্মী যদি শোনে যে আমি তোমায় চুম্বন দিয়েছি, আর সংসার করবে আমার সঙ্গে, ঝগড়া বেঁধে যাবে। ওটি হচ্ছে না, অন্য কিছু চাও। বললে, প্রভু আমার একটাই চাওয়া। ঠিক আছে, তাহলে আমি দিতে পারছি না, চললাম। নারায়ণ চলে গেলেন, সরস্বতী আবার ধ্যানে বসলেন 2000 বছর। তাহলে 14,000 বছর পূর্ণ। আবার নারায়ণ এলেন, সরস্বতী বলো কি চাও তুমি? প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। হবে না, অন্য কিছু চাও। নেবো না, যদি দেবে দাও, না দেবে চলে যাও। আবার নারায়ণ চলে যাচ্ছে। এখন মনটা খুব খারাপ, জানো তো। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। 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 বলে প্রভু মলিন বদন। বলে প্রভু মলিন বদন। প্রভু নারায়ণ নারায়ণ। আরে নারদ, প্রভু তোমার মুখ শুকনো হয়ে গেছে, কি হয়েছে? ঝগড়াঝাটি না? তাহলে আরে দেখো না কি ঝামেলায় পড়েছি। কি? সরস্বতী বলে কি না আমার চুম্বন চায়, সাধনা করছে। এটা কি সম্ভব নারদ? তুমি বলো। বলে, প্রভু এই সুযোগটা তুমি হাতছাড়া করো না। কি বলছো নারদ? আমি তাকে চুম্বন দিতে যাবো? বলে, আরে আমার কথাটা শোনো, যেচে এসেছে। হ্যাঁ, এই সুযোগটা তুমি হাতছাড়া করবে না প্রভু। নারদ বলো, প্রভু তোমার কথা শুনতে গিয়ে যদি আমার লক্ষ্মী চলে যায় ঘর থেকে, আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেলে তখন কি হবে বুঝতে পারছো? নারদ বলে, কানটা দাও, আমি বুদ্ধিটা দিয়ে দিই। ওমা, নারদ মুনি নারায়ণের কানে মুখ দিয়ে কি যে বলে দিল বাবা।
নারায়ণ তো হেসেই হাল্লাক, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী অরসিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী উঠে এসো। সে তো ছুটে এসছে, দেবে প্রভু বলে নিশ্চয়ই দেবো, ছুটে এসো। সরস্বতী উঠে এসছে, তাহলে দাও, দাঁড়াও, লোকজন আছে, আস্তে তাড়াহুড়ো করো না, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দেবো। কখন দেবে? দেব বলেছি যখন দেব, চুম্বন দিতে হবে, এই তো বেশ দেব। প্রভু এখন নয়, রাগ করো না সরস্বতী, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি হবে মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন নিতাই গৌর হরিব, ঘন ঘন চুম্বন দেব, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তুমি মুরলী হবে আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, মুরলী হয়ে কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, তুমি মুরলী হবে আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, মুরলী হবে আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা মিটাইব আগত দাপর যুগে, তোমার মনের আশা মিটাইব আগত যা পর যুগে, মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, নাগরি গণ কি তো সেবা, নাগরি গণ কি তো সেবা, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। তোমার ইচ্ছা আমি তারপরে পূর্ণ করব, তবে একটা শর্ত রইল। কি শর্ত? ও মায়েরা বুঝে নিলেন তো? চুম্বন আমি দেব, তবে এই রূপে নয়। ভগবান তো অতি চালাক, আর নারদের বুদ্ধিটা নিয়ে নিয়েছে। বেশ, সরস্বতী আর কিছুই বলতে পারছে না। আবার শর্ত? কি শর্ত প্রভু? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় আমি চুম্বন দেব, কিন্তু আমার বামে রাধা থাকলে সেদিন তোমাকে আর চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু সেটা কি করে হয়? যখন রাধা না থাকবে তখন চুম্বন পাবো, আর রাধা এলে চুম্বন পাবো না, এটা কিরকম হয়? প্রভু তুমি এক কাজ করো, যখন তোমার বামে রাধা না থাকবে তখন আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখবে, আমি যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের ইচ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম নিতাই গৌর হরি, রাধে জয় শ্যাম বলে, রসা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, রসা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে, যুগল নামে বাজব। তাহলে মায়েরা সত্যযুগ শেষ করলাম। কৃত যধ্যায়াত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে লাভ হতো। আচ্ছা, কলিতে যজ্ঞ হবে। এখন যজ্ঞ হতে গেলে ভালো পুরোহিত চাই, ভালো যজমান চাই, ভালো মালপত্র চাই। অরিজিনাল ঘি 1200 টাকা কেজি। আমরা দোকানে গিয়ে বলবো যে ঘিটা জ্বালানো হবে ওই ঘিটা দিন, 200 টাকা কেজি। তাহলে মালে ভেজাল।
তাহলে হোতা ভালো নয়, যজমান ভালো নয়, আর পুরোহিত ভালো খুঁজে পাওয়া খুব মুশকিল। তাহলে যোগ্য হবে না? মহাপ্রভু বললেন যাগ যোগ্য, যাগ যোগ্য, যাগ যোগ্য, যাগ যোগ্য, যাগ যোগ্য। যোগ্য চলে যাবে। গোকটি দানে গহনে চকাশি, কোটি জানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্প বাসে, মাগে পয়াগে কোটি কল্প বাসে, সুমেরু সমতুল হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, नहीं तुल्य नहीं तुल्य श्री गोविंद नामे, नहीं तुल्य श्री गोविंद नामे। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। তাহলে বুঝে নেওয়া গেল, সত্য গেল, তেতা গেল, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে, পরিচর্যা মানে কি ও মায়েরা? পরিচর্যা মানে পূজা করা। কারা বাড়িতে পুজো করেন একটু হাত তুলুন দেখি। বাহ, প্রত্যেকদিন পুজো করেন? বেশ ভালো, খুব ভালো। নিজে গাছ লাগিয়ে ফুল তুলে করেন তো, না লোকের গাছের ফুল চুরি করে করেন? আস্তে 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 কি হলো? ঠেলাঠেলি চলছে নাকি? এই শোনো, যারা পূজা করো তারা একটু মন দিয়ে শোনো। পূজা কাকে বলে? পু উ যা আহ, চারটে ভাষা, চারটে শব্দ। যেমন হিন্দু চারটে ভাষা, ঠিক তেমনি পূজা হচ্ছে চারটে ভাষা, পু উ যা আহ। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। বুঝে নেওয়া গেল? এইবার বলুন, যদি লোকের গাছের ফুল চুরি করে পুজো করি, ওটা পবিত্র উপাচার হলো? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সব থেকে হাসি লাগে কোথায় জানেন? তিনতলা বাড়ি করেছে, গাড়ি করেছে, সব করেছে, ঠাকুরের যে থালাগুলো অর্ডার দেয়া, হ্যাঁ, এইটুকুটুকু থালা, তাতে 2 থেকে 3টে নকল দানা। আরে তুই যদি ঠাকুরকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, এমন একটা নকল মাল সংসারে দিয়ে দিবে না, তাকে নিয়ে জ্বালায় জ্বালায় শেষ হয়ে যাবে। এটা মনে রেখো। তাহলে পূজা হবে না? না। कलौता धरी संकीर्तना, यार से प्रभु कहे सुन, स्वरूप राम राम, हरि नाम संकीर्तन कलो, हरि नाम संकीर्तन करो, परम नमो चिंता मने रस, অগণম চিন্তা মনে রত, तरल रे हरि नाम चिंता मनि रस, हरि नाम चिंतामणि रस, मोहा औषधि सने गो, हरि नाम चिंतामणि रस, महाऔषधि शनि शनि गो, बोली अनुमान अनुमान भक्ति मधु मिशालो जातने,
যতনে গো অনুমান ভক্তি মধু মিশাল যতনে যতনে গো বিলাল 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 ধর লহ লহ বলি বিলাল বিলাল ধর লহ লহ বলি তো কাউকে বাকি না রাখিল লহ লহ বলি কাউকে বাকি না রাখিল নিতাই গৌর হরি হরি রাখিল ধর লহ লহ বলি বাকি না রাখিল ধর লহ লহ বলি লাতে লাগিল মত কথা বাচতং নিত্যং মত কথা শ্রবণীরতং মত কথা প্রীতো মনস আস্তে বস। সব ফ্যামিলি তো সমান নয় মা। এখন ধরুন আপনি হরিনাম শুনতে আসবেন, বাড়ির লোক শুনতে যেতে দেবে না, তাই না? যেতে হবে না। কি শুনতে হবে? খেদে কাজ নেই। ভাবুন, হিন্দুদের প্রধান উপাসনাই হলো হরিনাম। অনেক হিন্দু এটা জানেই না, অথচ নিজে বড়াই করে আমি হিন্দু। তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি হিন্দু, নতুবা তুমি হিন্দু নয়। এটা মাথায় রাখবে। নাম চিন্তামণি রস, বাড়ির লোক যেতে দিল না, তাহলে আপনি শুনতে পারবেন না? না। আচ্ছা, গাইতে পারবেন নিজে গুনগুন করে? গাইতেও পারবো না, শুনতেও পারবো না, গাইতেও পারবো না, তাহলে আমার কি হবে? আমি তো উদ্ধার হব না। বললে যদি তোমাকে শুনতে না দেয় বাড়ির লোক, গাইতেও না দেয়, তাতেও তুমি উদ্ধার হবে। কি করে? হরি নাম চিন্তামণি রস। তুমি যদি মনে মনে ঘরে বসে চিন্তাও করো, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কেন? কি করে হবে? প্রমাণ দিই। যখন জটিলা কুটিলার কথা মতো আয়ান ঘোষ রাধারানীকে বেরোতে দিল না বাড়ি থেকে, রাধে আজ থেকে বাড়ি থেকে বেরোবে না। রাধারানী বললে ললিতা তাহলে কি করব? আর তো গোবিন্দ চিন্তা করতে পারবো না। বলে রাই, চিন্তা করতে পারবি, যেতে পারবি না, দেখতে পারবি না। এক কাজ করলে হয়ে যাবে। কি? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘটের কোণে, কিছুদিন মনে মনে ঘটের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ললিতা যখন মনে পড়ে না, মন খুব খারাপ হয়ে যায়, তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের প্রাণে। যখন কৃষ্ণ বলে কাঁদবি কেউ না বুঝতে পারে, রান্নাঘরে কাঁদবি সদাই, রান্নাঘরে কাঁদবি সদা, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে তাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। বুঝে নেওয়া গেল? তাহলেই হয়ে যাবে। যদি শুনতে না দেয়, করতে না দেয়, তাতেও অসুবিধে নেই, মনে মনে চিন্তা করবে। নাম চিন্তামণি রস, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ হয় তার বশ। বুঝে নেওয়া গেল?
এইটা বুঝে নিতে পারলেই হবে। হরিনাম হচ্ছে চিন্তামণি রস। যদি খেতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই হবে। চিন্তা করলেই কাজ হয়ে যাবে। এই হরিনামের এমন এক মহিমা, তুমি চিন্তা করলেই কাজ হয়ে যাবে। তবে আমি ধন্যবাদ জানাই এই ক্লাবের সদস্যদের, কারণ প্রত্যেকটা ক্লাবে ধরুন এই কালী পুজো উপলক্ষে ফাংশন হয়, অর্কেস্ট্রা হয়, তারপরে আরো অনেক কিছু বিচিত্র অনুষ্ঠান হয়। আমি সেই সব ভাইদের সত্যি ধন্যবাদ জানাই যারা হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য এত বড় ক্লাব থেকে হরিনাম করাচ্ছে। সবাই আশীর্বাদ করবেন ওদের যেন কৃষ্ণ পদে মতি হয়, ওদের যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। হরি বল। এই মন মানসিকতার মানুষ তো কম, কারণ যার জন্য আমাদের হিন্দু ধর্মের হাল এই রকম। কি নিজে করব না, কাউকে করতেও দেবো না। প্রমাণ নিয়ে দেখবেন, আপনি বাড়িতে সকালবেলা হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। কি এ বাদল, তোর মাকে রাঁচি নিয়ে যাবি, সকালবেলায় ঘুম ভাঙি দেয় প্রত্যেক দিন, পাগলা হয়ে গেছে। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি তুলসী গাছে জল দেবেন, তুলসী তলার মাটি একটু কপালে দেবেন, কি গলা একটা তুলসীর মালা পরবেন, ব্যাস গোটা পাড়ায় সমালোচনা। দেখেছিস নকুলের বউ আবার এখন ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো। এটা হিন্দু জাতির ধারা। কিরে পথে বসে কাঁদছিস কেন? কি করব, পরের ভালো দেখতে পারিনি। আর যার জন্য আজকে হিন্দুদের চরিত্রটাই যায়, হিন্দু ধর্মটা পিছনে পড়ে গেল। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, না হলে এইভাবেই যদি চলতে থাকে আর নিজেকে টিকিয়ে রাখতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা বিদেশ থেকে তাদের ভাষা ছেড়ে দিয়ে তাদের বাচ্চাদের শেখাচ্ছে কি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন সত্যি বলুন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কি ভাবুন, বাপ বলা বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। এটা বুঝতে হবে। কস্য মাতা, কস্য পিতা, কস্য বন্ধু সহোদরা, কবা কস্য ভবেৎ বন্ধু, কাকস্য পরিবেদনা। এ তো অভিনয়। এটাই আমরা হারিয়ে ভুলে গেছি। ভেবেছি সত্যিও আমার বর, সত্যিও আমার স্বামী। আরে শোনো, যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপকের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার ভূপেনের মায়ের স্বামী হবে। তাই অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। কে তোমার আপন স্বামী? কে তোমার আপন ছেলে? একটু ভাবো। তুই যারে ভাবলি রে সে তো আপন এই পৃথিবী প্রান্তশালা,
প্রান্তশালা মায়ার যারে আপন ভাবলি রে তুই যারে আপন ভাবলি রে সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন কি? ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো, দারুণ দেখতে লাগতো কিন্তু। আচ্ছা, যারা দেখেছেন একটু বলুন তো, যে পুতুলটা অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? পারবেন না? মনে নেই? মনে নেই না? দেখেন, যার অভিনয় শেষ, তাহলে পুতুল নাচ সবাই দেখেছেন? আচ্ছা, ভালো কথা। আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? সেটা আজকে দেখে নিন। সোলার পুতুল নাচ দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, গানটা আরেকটা কলি আছে, গাইবো না রেখে দেবো? আপনারা শেফালি ফুল চেনেন? শেফালি ফুল চেনেন না? অ্যালবাত চেনেন, নামটা জানেন না? শিউলি। আস্তে, শিউলির ভালো নাম হচ্ছে শেফালি। শিউলি ফুল দেখেছেন তো? ফুটতে দেখেছেন? বাহ, মানে উনি যে ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলে এটা বুঝে নেওয়া গেল। আস্তে, ও মা, এই যে গো, আমার কথা একটু শোনো। তুমি যখন দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। শেফালির সঙ্গে মানুষের তুলনা করলেন বৈষ্ণব কবি, কেন? মা নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা, শেফালি ফুটতে তুমি দেখেছো, আমি মেনে নিলাম। তোমার ছেলের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। পারবে কোনো মা যে এই টাইমে আমার ছেলের ঘরের দরজা খুলেছে? পারবে না। কেন? যখন ভূমিষ্ঠ হয়েছে তখন দরজা খোলা অবস্থায়, পেটে থাকাকালীন গভীর রাতে দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। ঠিক যেমন গভীর রাতে মানব জাতির দরজা খোলে, শেফালিও গভীর রাতে ফোটে, কেউ দেখে না। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো,
ঝরে পড়ে তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী নিতাই গৌর হরি হরি হরি। তাহলে কেউ তোমার নয়, তোমার কে? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামৈব কেবলম। কিছু বুঝলে? কি বুঝলে? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং, আমার নিত্যদিনের বন্ধু হরের নামৈব কেবলম। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, শুধু মাঝ ঘন্টা আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। আসতে সব মার, কোনোটাই তোমার নয়। মহাপ্রভু দেখলেন কলিজীবের একমাত্র উদ্ধার হরিনাম সংকীর্তন, তাই না গরি? কত অবতার এলো, আমার গৌরের মতো কেউ হবে? বলে কেন? শুনতবে বলি, দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, ওরা দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। তবে আমার সৌভাগ্য যে আজকে আপনাদের কাছে আসতে পারলাম। পরশু পর্যন্ত আমি বৃন্দাবন ছিলাম, পরশুদিন পর্যন্ত আমি বৃন্দাবন, কালকে ট্রেনে উঠেছি, আজকে বেলা 11টায় বাড়িতে ঢুকলাম, তারপর গানে আসতে পারলাম। কারণ বহুলা অষ্টমী চলে গেল, রাধাকুণ্ডে স্নান। এই আমি পৃথিবীর যেখানেই থাকি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যাবো। লক্ষ লক্ষ মানুষ, কেন? বলছে অষ্টমী তিথিতে যেবা পুণ্যে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। জীবনে পারেন না পারেন বহুলা অষ্টমীতে একবার রাধাকুণ্ড স্নান করে নেবেন। শুধু তাই নয়, ভাইরা গিয়ে বলছিল, কেউ কেউ বলছে হ্যাঁ গো ঠাকুর নাকি শয়নে আছে। ঠাকুর শয়নে থাকলে হরিনাম হয়, তাই তো? তিনশো 65 দিন যখন যেখানে যে অবস্থায় থাকবে হরিনাম করতে পারবে। সব থেকে খারাপ কাজ তো ল্যাটিন, সেটা করতে করতেও হরিনাম করতে পারো, কোনো বাধা নেই। ঠাকুরের আবার শয়ন কি আর উত্থান কি? শয়ন একাদশী, ঠাকুর আবার শয়ন কি? ঠাকুর শুয়ে পড়লো নাকি আর উঠবে না? নিত্য অষ্টকালীন সেবা চলে, নিত্য। 8টা যে কাল আছে, 8টা কালে ভগবানের 8 রকম নিয়মে সেবা হয়। ঠাকুর একমাত্র রাতে ঘুমায়, সব সময় সেবা চলে, রাতেও সেবা চলে, বন্ধ নেই। নিকুঞ্জ মন্দিরে গিয়ে দেখবেন বৃন্দাবনে অষ্টকালীন সেবা চলছে। শয়ন একাদশী মানুষের, ভগবানের কোনো একাদশী নেই। ভগবানকে আপনি একাদশীর দিনও অন্ন ভোগ লাগাতে পারেন, কোনো অপরাধ নেই। মানুষের জন্য একাদশী। অতএব নাম সর্বদাই করা যাবে, কি শয়ন কি উত্থান কি পার্শ্ব কি ভীম, সব সময় হরিনাম চলবে। নাম চলছে তো? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ বলতেন, নাম চলছে তো? শিষ্যদের জিজ্ঞেস করতেন, বাবা কেমন আছো? ভালো আছি। নাম চলছে তো? অনবরত চলছে। তাহলে বুঝে নেওয়া গেল তো নামে কোনো বাধা নিষেধ নেই। বললেন নাগরী দেখ, এত অবতার এলো, আমার গৌরের মতো তো কেউ হলো না। কেন? নাগরী রে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা
বিশ্বম্ভরা জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়য়ন্তর বধি সবারে বিলা। এই শুনবি তো, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে। ও মাইরা, আপনারা হয়তো বুঝবেন না, বাবারা বুঝবে। এই তালটি একটি প্রসিদ্ধ তাল। এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। আচ্ছা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? আগে বলুন, দানি কাকে বলে? যিনি দান, বলুন জোরে, যিনি দান করেন তিনি দানি। এইটাই সবাই ভুল জানে। যিনি দান করেন তিনি দাতা, যিনি দানটা গ্রহণ করেন তাকে বলা হয় দানি। আপনাদের এদিকে মানুষ মারা গেলে শ্রাদ্ধ হয়, অগ্রদানি আসে না? অগ্রদানি না এদিকে নেই? আছে? উনি দান দেন না নেন? তাহলে যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, যিনি দান করেন তিনি হলেন দাতা। দাতার শিরোমণি গোরা। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে পৃথিবীর মধ্যে বড় দাতা কে ছিল? দাতা কর্ণ। বাহ, মুখস্থ বিদ্যা। মানে মুখস্থ করে এসছো নাকি? তোমার কথা শুনে একটা কথা মনে পড়লো, কি জানো পল্টু? শোন, 3 দিন বাবার জ্বর, মা হসপিটালে, পড়াশোনা কিছু করিনি, তোকে মাস্টার যা ধরবে আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাও, মনে থাকবে? পল্টু গেছে, মাস্টার মশাই যে, পল্টু বলো। বলুন স্যার। বলো তো স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল? স্যার কত নাম বলবো, বিনয় বাদল, দীনেশ, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, কত মানুষ ছিল। বাহ, সুন্দর পড়া করেছো, যাও, গুড বয়। বেরিয়ে এসে জিজ্ঞেস করছে, আরে কি ধরলো? বলে আগে 10 টাকা দে তবে বলবো। এ তো 10 টাকা দিয়েছে, ও শুনে নিয়েছে ওইটা, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি। এবার নেপা ঢুকেছে, পল্টুর কাজ শেষ, নেপা ঢুকে, স্যার তাড়াতাড়ি ধরুন, ভুলে যাব। কেন ভুলে যাবি কেন? বলে মুখস্থ করে এসেছি, তাড়াতাড়ি ধরুন না স্যার। স্যার তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি মানে তোর বাবার নাম কি রে? বলে স্যার কটা বলবো, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি। কিরম হলো? আরে কর্ণ তো দাপরে, আমি সত্য যুগটা উল্লেখ করেছি না? সত্য যুগের বড় দাতা, এটা একটু কঠিন আছে। সত্য তেতাটা কঠিন আছে, দাপরেরটা সবাই জানে। সত্য যুগে বড় দাতা, 2 লাইন গান গাইছি, শুনে নাও, তুমিও বলতে পারবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভোলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান।
তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ পেয়ে গেলে মনে রেখে দেবে এগুলো। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে